নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, ভোটের মুখে নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন। এবার ভোটের আগেই গ্রেপ্তার তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর। বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। ভোটারদের ভয় দেখানো এবং প্রভাবিত করার অভিযোগ তার বিরুদ্ধে। গতকালই এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিধাননগরের বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়। বিধাননগরের সিপির সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিধাননগরের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। নির্মল দত্তের স্ত্রী বর্তমানে বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে একটি সভাতে বলতে শোনা গিয়েছিল, দত্তাবাদ এলাকার মানুষ কে কোথায় ভোট দেয় আমরা জেনে যাব। আধার কার্ড, ভোটার কার্ড সব আমাদের কাছেই রয়েছে। আর এই মন্তব্যের পরেই আসরে নামে বিজেপি। উল্লেখ্য, 13ই এপ্রিল সল্টলেকের একটি সভায় নির্মল দত্তের এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। প্রকাশ্য সভা থেকে হুমকির অভিযোগ ওঠে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে নির্মল দত্ত বলেছিলেন, দত্তাবাদ এলাকার মানুষ কে কোথায় ভোট দেয় আমরা জেনে যাব। আধার কার্ড, ভোটার কার্ড সব আমাদের কাছে আছে। আর এই মন্তব্যের পরে আসরে নামে বিজেপি। ভোটারদের ভয় দেখানো এবং প্রভাবিত করার অভিযোগে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন বিধাননগরের বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়। নির্মল দত্তের বিরুদ্ধেও কমিশনেও অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপির অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা নির্মল দত্তকে। আজ বিধাননগর আদালতে পেশ করা হয় তাকে। 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, এর আগেও দত্তাবাদ এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ছিল এই নির্মল দত্তের বিরুদ্ধে। চলে আসি এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ খবরে। প্রথম দফার ভোটে কতজন রাজ্য পুলিশ থাকবে তার হিসেব দিয়ে দিল নির্বাচন কমিশন। তৃণমূলের আশঙ্কায় সত্যি হয়ে গেল। একই সঙ্গে জানিয়ে দিল কোন জেলায় কতজন পুলিশকর্মী এবং আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের হিসেব অনুযায়ী প্রথম দফার ভোটে 40,928 জন মাত্র রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। তবে কেন্দ্র বাহিনীর তুলনায় তা 4 ভাগের 1 ভাগেরও কম। অর্থাৎ বাংলার মানুষ যেটা চাইছিল সেটাই কিন্তু কমিশন করে দেখালো। বিশাল পরিমাণ কেন্দ্র বাহিনীর মধ্যে খুব সামান্য পরিমাণ পুলিশ থাকবে, সুতরাং তারা কোনো কিছুই করতে পারবে না। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করে পুলিশ মোতায়েন করা হবে। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলা, ওই দুই জায়গায় যথাক্রমে 4,216 এবং 1,550 জন পুলিশ থাকছেন ভোটের দায়িত্বে। মুর্শিদাবাদ জেলায় মোট মোতায়েন করা পুলিশের সংখ্যা 5,766 জন। প্রথম দফায় উত্তরবঙ্গের সব জেলাতেই ভোট হয়ে যাবে। সেই অনুযায়ী পুলিশ মোতায়েনের হিসেব দিয়েছে কমিশন। জানা গিয়েছে দার্জিলিংয়ে 1,170 জন, কালিম্পংয়ে 627 জন, আলিপুরদুয়ারে 1,159 জন, জলপাইগুড়িতে 1,467 জন, কোচবিহারে 2,370 জন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে 1,290 জন এবং মালদায় 2,818 জন পুলিশ কর্মী মোতায়েন করবে নির্বাচন কমিশন।
মুর্শিদাবাদের মতো উত্তর দিনাজপুরকেও পুলিশ জেলা হিসেবে দুই ভাগে ভাগ করেছে কমিশন। ইসলামপুর এবং রায়গঞ্জ পুলিশ জেলা, এই দুই জায়গায় যথাক্রমে 1119 এবং 1004 জন পুলিশকর্মী থাকছেন। জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূমে ভোট হবে এই দফায়। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ঝাড়গ্রামে 1108 জন, পুরুলিয়া 3005 জন, বাঁকুড়াতে 3127 জন এবং বীরভূমে 3248 জন মাত্র রাজ্য পুলিশ ভোটের দায়িত্বে থাকছেন। পাশাপাশি 23 এপ্রিল প্রথম দফায় ভোট হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও। এই তিন জেলায় যথাক্রমে 3981 জন, 3327 জন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 3127 জন পুলিশ মোতায়েন করবে কমিশন। কমিশন আগেই জানিয়েছিল প্রথম দফার ভোটে মোট 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে। আধিকারিক এবং কর্মী মিলিয়ে এক কোম্পানিতে কমপক্ষে 72 জন সদস্য থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে সেই সংখ্যা আরও বাড়তে পারে। হিসেব অনুযায়ী প্রথম দফায় কমপক্ষে 1,73,304 জন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক এবং কর্মীরা থাকছেন, যা রাজ্য পুলিশের 4 গুণ বেশি। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। এবার যদি চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোট কর্মীদের ভোট গ্রহণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা পূর্ব মেদিনীপুরের তমলুকে। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। 700 জন ভোটারের জন্য একটি মাত্র কাউন্টার। প্রতিবাদে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালেন ভোট কর্মীদের একাংশ। এখানে নিরপেক্ষভাবেই প্রতিবাদে সামিল হয়েছে ভোট কর্মীরা। তাদের মধ্যে কেউ রয়েছে সিপিএম করেন, কেউ তৃণমূল করেন, কেউ বিজেপি করেন। সবাই ক্ষুব্ধ গোটা বিষয়টা নিয়ে। গোটা বিষয়টি নিয়ে যখন বিডিওকে জানাতে যায় প্রত্যেকে, তাতে আমল দেননি তিনি, এমনটাই অভিযোগ। তারপরেই কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছে তারা, এমনকি অনেকে ভোট পর্যন্ত দেয়নি। কমিশন আশ্বাস দিয়েছে 24 ঘন্টার মধ্যেই সাসপেন্ড করে দেওয়া হতে পারে বিডিওকে। আর মাত্র 1 সপ্তাহ বাদে রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে ভোট কর্মীদের ক্ষেত্রেই যদি এই চূড়ান্ত অব্যবস্থা হয়, তাহলে সাধারণ ভোটারদের কি হতে পারে? তারা সত্যিই ভালোভাবে ভোট দিতে পারবে তো? নির্বাচন কমিশন কিন্তু অনেক কিছু বলেছে, কিন্তু কাজে কতটা করবে শেষ অবধি সেই দিকেই নজর রয়েছে গোটা বাংলার মানুষের। নির্বাচন কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে রাজ্যে। তেমনই পূর্ব মেদিনীপুরের তমলুকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয় একটি বুথে ভোট কর্মীদের ভোট গ্রহণ শুরু হয় আজ বুধবার সকালে। চড়া রোদ, গরমে হাঁসফাঁস অবস্থা, তার মাঝেই ছোট্ট একটি ঘরে 700 জনকে ব্যালটে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড় করানোর অভিযোগ। ভোট কর্মীদের অভিযোগ, ব্যালটে ভোট গ্রহণ হওয়ায় প্রায় 10 মিনিট করে সময় লেগেছে, যার ফলে সময় বেশি লাগছে। সেই কারণে দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত বিডিওকে বিষয়টি জানাতে গেলে তিনি কর্ণপাতই করেননি। এরপরেই ভোট কর্মীরা ক্ষিপ্ত হয়ে ভোট কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর তরফে লিখিতভাবে অভিযোগ জানাতে বলা হয়। সূত্রের খবর, এই অব্যবস্থা দেখে বেশ কয়েকজন ভোটকর্মীরা ভোট না দিয়ে চলে যায়। দেখার বিষয় এই যে 24 ঘন্টার মধ্যে এই ভিডিওকে সাসপেন্ড করে কিনা নির্বাচন কমিশন।